আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম সরাসরি আবারও কেতাব থেকে। যদিও না চাইতেও আপনাদের মাঝে আমি আমার কিছু ব্যক্তিগত নিয়ম শেয়ার করে থাকি। কথা বুঝতে পারছেন? কারণ কেতাব তো হচ্ছে একটা গাইড বুক, আমার কথা বুঝতে পারছেন? তবে আপনাদের জন্য আমি একটু গাইড বুক প্লাস মনে করতে পারেন। কথা বুঝতে পারছেন? আপনাদের জন্য গাইড বুক প্লাস মনে করতে পারেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমি আপনাদেরকে কিতাব থেকে দেখাচ্ছি ঠিকই, আসলে আমি যদি কোনো বিদ্যা দেই আর যদি সেটা যদি কাজ না করে তাহলে অবশ্যই আমার ভিডিও আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই। আপনারা চাইলে এখন থেকে স্কিপ করতে পারেন। কিন্তু যদি বলি যে কাজ করবে, দেখতে হবে, তাহলে আপনারা অবশ্যই দেখবেন। কারণ আপনাদের যদি বিদ্যা দেখে মনে না হয় যে কাজ করবে, অযথা আপনাদেরকে আমি সময় নষ্ট করে আমার লাভ নাই। কথা বুঝতে পারছেন? তো ঠিক তেমনই আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে আধ্যাত্মিক জগৎ বা রুহের জগৎ বা গায়েবী তরফ থেকে উপকার পেতে চায়, কথা বুঝতে পারছেন? বিষয়টা ঠিক কিছুটা গাঁজাগড়ি গল্পর মতো মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক জগতে বা তন্ত্রমন্ত্র, তাবিজ কবজ, দোয়া কালাম, এক কথায় সহজ ভাষায় যদি বলা হয় স্পিরিচুয়াল পাওয়ার, ইংরেজিতে, বাংলায় বলা হয় আধ্যাত্মিক শক্তি বা অলৌকিক ক্ষমতা। ঠিক আছে? তো এর মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেওয়ার মতো সিস্টেম আছে। আর আপনাদের মাঝে বলে দেই, এই যে আপনারা যে আমার ভিডিওটা দেখছেন, আপনারা দেখছেন মানে আপনারা আমার মুখ থেকে কথা শুনছেন, মানে একটা ভিডিও হায়েস্ট 10 থেকে 12 মিনিট কিংবা 7 মিনিট কিংবা 5 মিনিট হয়। এখন এই সময়টা আপনারা যদি ব্যয় না করেন, আপনাদের কোনো প্রয়োজন নাই ভিডিও দেখার, স্কিপ করে চলে যেতে হবে। এর কারণ 2-4 মিনিটে আপনাদের মাঝে এতটা জিনিস বোঝানো সম্ভব না যে আপনারা করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এখন আপনাদের জন্য চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে কথাগুলো বলে আপনারা যাতে কাজ করতে পারেন, এরকম একটা সিস্টেম। কথা বুঝতে পারছেন? তো অবশ্যই আপনাদের যদি কাজটা শিখতে ইচ্ছা হয়, আগ্রহ হয়, অনুপ্রেরণা হয়, তাহলে অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কথা বুঝতে পারছেন? আজকে যেই আছে ইয়া শব্দের আমল, মানে ইয়া হরফের আমল দ্বারা বা ইয়া হরফের তাবিজ দ্বারা বা ইয়া হরফের মোয়াক্কেল দ্বারা আধ্যাত্মিক জগৎ থেকে সাহায্য লাভের তাবিজ বা আমল নিয়ে এসেছি আমি আপনাদের মাঝে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে এর নিয়ম বা এর প্রত্যেকটা বিষয় শিখতে পারবেন। আমি চেষ্টা করি আপনারা যাতে কাজ করে উপকার পান, কারণ আপনারা যদি উপকার না পান আপনাদের ভিডিও দেখার প্রয়োজন নাই। কথা আমার ক্লিয়ার? একটা জিনিস বলতে পারি, আপনারা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে সত্য জিনিসটাই দেখাচ্ছি এবং বলছি। আমার ভিডিওতে প্রত্যেকটা কথাই কিন্তু মূল্যবান স্বরূপ আমার জায়গা থেকে। এখন আপনাদের কাছে মূল্যবান নাও হতে পারে, যার কারণে আপনারা আজ পর্যন্ত ছুটাছুটি করতেই আছেন। কথা বুঝতে পারছেন? যা কাজ করিবেন আমার চ্যানেল থেকে দেখে একান্তই নিজ দায়িত্বে করিবেন। যদি কোনো করার ফলে ব্যাঘাত কিংবা কোনো সমস্যা তৈরি হয়, আমি চ্যানেল কর্তৃপক্ষ বা অ্যাডমিন কোনোভাবে দায়ী থাকিব না। আপনারা নিজ দায়িত্বে করিবেন। তো চলুন শুরু করি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন, যারা আরবি পড়তে জানেন তারাও করতে পারবে, যারা পড়তে জানে না তারাও করতে পারবে। আপনারা চাইলে প্রথমে যে আমি সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার বলে দিই, এটা হচ্ছে ইয়া হরফ। যারা আরবি হরফ পড়তে জানে, আলিফ বা তা আসা যাই হোক, তার মধ্যে এটা হচ্ছে একটা ইয়া হরফ। ইয়া, এই যে 1, 2, 3, 4টা ঘরে বিভক্ত করা আছে, 4 × 48টা ইয়া হরফ আছে। এখন আপনাদের মাঝে আমি যতগুলো কথা বললাম এগুলাই হচ্ছে গুরু বাক্য, আর কেতাবি ভাষায় যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়মটা আপনাদের মাঝে আমি
উন্মুক্ত করব, কিন্তু এরপরেও আমি কিছু কথা আমার বলতে হবে, কারণ যেহেতু আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন। কেতাবের ভাষায় কি লেখা আছে আগে এটা দেখেন। লেখা আছে আধ্যাত্মিক জগৎ থেকে সাহায্য লাভের আমল। দেখতে পাচ্ছেন? ভালো করে দেখেন। কোনো ব্যক্তি নিম্ন বর্ণিত নকশাকে নিজের সঙ্গে ধারণ করলে রাখলে সে বিশ্ব আধ্যাত্মিক জগৎ থেকে সাহায্য লাভ করে থাকে বা পাবে। এখন কথা হচ্ছে যে এমনিতে একটা নকশা কাজ করবে না। আপনি কাজ করছেন, কাজ হচ্ছে না, আমি করলে কাজ হয়, তাহলে এটা কীরকম হলো? আপনার মধ্যে কমতি আছে, না হলে আমি কিছু লুকায় রাখছি, এই দুটোর একটা হবে কি না? আমি আপনাদের মাঝে বলি, আপনারা গুরুর শিক্ষা অবশ্যই শিক্ষিত হবেন, কারণ আমি হচ্ছে গাইড বুক প্লাস। এই যে এটা দেখালাম, এটা হচ্ছে বইটার বর্ণিত কথা, কিন্তু এই যে এই হরফের মধ্যে লুকায়িত বিষয়গুলো আছে, এগুলো কোত্থেকে পাবেন? আপনার যদি প্রকৃত গুরু হয়, সে আপনাদের দিতে পারবে, নচেত কারো ক্ষমতা নাই। কথা বুঝতে পারছেন? এবার চলুন শুরু করি। এই হরফ বা যেটা আছে এটা আপনাদের লিখতে হবে কি, শুক্রবার দিন জুম্মার নামাজের পর। যদি অন্য কোনো ধর্মের ব্যক্তি করতে চায়, করতে পারবে। তার জন্য কি করতে হবে? করণীয়, পাক সাপ পবিত্র অবস্থায় আতর গায়ে মেখে পশ্চিমমুখী হয়ে এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবে। মেশক জাফরান কালি এবং কস্তুরি, মেশক জাফরান কালি এবং কস্তুরি মিক্স করে, মেশক জাফরান কালি সঙ্গে কস্তুরি মিক্স করে ভোজপত্রের উপর নকশাটা লিখতে হবে এবং নিচে নকশার নিচে উদ্দেশ্য লিখতে হবে। এখন আধ্যাত্মিক জগৎ থেকে সাহায্য কিভাবে পাওয়া যায়, বিষয়টা আসলে কেমন? আসলে আধ্যাত্মিক জগৎ মানে হচ্ছে রুহের জগৎ। সেখান থেকে আপনি গায়েবী তরফ থেকে সাহায্য পাবেন। যেমন আমি অনেক বিপদে আছি, আমার ইনকাম হচ্ছে না, ইনকাম আসবে। আমি অনেক বেশি রোগে পীড়িত, রোগমুক্তি, আমার যাতে ওষুধপত্র কাজ করছে না, আমার যেন শরীর সুস্থ হয়, তাহলে পাবেন। কিছু জায়েজ পর্যায়ে এই আধ্যাত্মিক থেকে জগৎ থেকে সাহায্য নেওয়ার এটা একটা বিশেষ উপায় আপনাদের মাঝে দিলাম। আপনারা অনেকেই কাজ করতে ইচ্ছুক, কাজ করুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি সামনে আরও ভালো ভালো জিনিস নিয়ে আসবো আপনাদের জন্য। আসলে কেতাব থেকে দেখাই এর একটাই কারণ, আপনারা চয়েস করছেন, পছন্দ করছেন। এখানে আমি চাইলে আপনাদের কষ্ট করে আপনাদের জন্য খাতায় লিখে আর কিছু করে দিতে পারতাম। কোনো ব্যক্তি যদি বলে যে কেতাব কাজ করে না, তাহলে আশা করি তার কোনো সঠিক গুরু নাই। কিতাব হচ্ছে একটা গাইড বুক। আমরা সাধারণভাবে যখন কোনো পড়াশোনা করি স্কুল, কলেজ, ভার্সিটিতে, তখন কিন্তু আমাদের বই দেওয়া হয়, ওই বই থেকেই প্রশ্ন হয়, ওই বই থেকে উত্তর হয়। কিন্তু যখন উত্তরটা লেখা হয় তখন কিন্তু বলে সবাই কি, আর এই উত্তরটা তো ওই বইয়ের মধ্যে লেখা ছিল না। তখন ওখানে বলে যে টিউশনি পড়ো, টিউশন টিচার তোমাদের শিখাই দেবে। এটাই হচ্ছে বিষয়টা। কিন্তু এখানে কি, এটা হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিক শক্তি ক্ষমতার উপর নির্ভর করে। এটা চাইলে সবাই করতে পারবে না, আর সবার দ্বারা সম্ভব হবেও না। না হলে ঘরে ঘরে কবিরাজ পয়দা হয়ে যেত। কথা বুঝতে পারছেন? ভালো থাকবেন। আর এই নকশার সঙ্গে ওস্তাদ যার যেমন নিয়ম দিতে পারে, ফলাফল চাই, সময় কাটানো না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যে সম্পূর্ণ দেখলো তাকে যেন অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।